নমস্কার, আমার নাম মীনাক্ষী দত্ত। আমি কৃষ্ণপুর এইচএস স্কুলের ক্লাস 7 এর একজন ছাত্রী। আজ আমি সার্ভার গ্রুপের পক্ষ থেকে বিকশিত ভারত বিল্ডাথন 2025 এর আইডিয়া সাবমিশনের ক্ষেত্রে সমৃদ্ধ ভারত থিমের উপর এমন একটি উপকারী জিনিস তুলে ধরেছি যা আমাদের সকলের দৈনন্দিন জীবনে খুবই কার্যকরী ভূমিকা পালন করে। এই মডেলের নাম হলো জিরো পাওয়ার ফ্রিজ, যা ইলেকট্রিসিটি ছাড়াই কাজ করে। যেহেতু আমি গ্রামাঞ্চলে বসবাস করি, তাই আমি জানি যে গ্রামবাসীরা অনেক সমস্যার সম্মুখীন হয়। তার মধ্যে একটি হলো শাকসবজি এবং ফল সঠিকভাবে সংরক্ষণ করতে না পারা। তাই আমি একটি পদ্ধতি অবলম্বন করেছি যার সাহায্যে শাকসবজি এবং ফল সঠিকভাবে সংরক্ষণ করা যাবে। এই ফ্রিজ তৈরি করতে বেশি টাকা খরচ হয় না। পদ্ধতিটি হলো, প্রথমে একটি বড় মাটির পাত্র নিতে হবে, এর থেকে ছোট আরেকটি মাটির পাত্র নিতে হবে। এরপর বড় পাত্রের ভেতর ছোট পাত্রটিকে বসাতে হবে। বসানোর পর দুটি পাত্রের মধ্যে চারিদিকে যে ফাঁকা জায়গা থাকবে তার মধ্যে বালি দিয়ে পূর্ণ করতে হবে। বালি দেবার পর দিতে হবে জল, যতক্ষণ না বালি পুরো ভিজে যায়। এরপর ছোট পাত্রটির মধ্যে যে জায়গা অবশিষ্ট বাকি থাকবে তার মধ্যে শাকসবজি এবং ফল রাখা যাবে। এরপর পাত্রটির উপরে একটি ভিজে কাপড় অথবা টাওয়াল দিয়ে ঢাকা দিতে হবে। এই সহজ পদ্ধতিতে আমরা শাকসবজি এবং ফল 4 থেকে 5 দিন পর্যন্ত তাজা এবং টাটকা রাখতে পারবো। এবার আমি আমার মডেলের পদ্ধতিটি দেখাবো। দুটি পাত্রের মধ্যে থাকা বালিকে ভালো করে জল দিয়ে ভিজিয়ে দিলে বালি ঠান্ডা হয়ে যাবে এবং ভেতরে টেম্পারেচারটি ঠান্ডা থাকবে। এইভাবে আমরা শাকসবজি এবং ফল 4 থেকে 5 দিন ধরে তাজা এবং টাটকা রাখতে পারবো। এবার আমি আমার মডেলের প্রোটোটাইপটি দেখাবো। আমি প্রথমেই বলেছিলাম ভেতরের পাত্রটি ছোট হবে এবং বাইরের পাত্রটি বড় হবে। পাত্রটি বসানোর পর দুটি পাত্রের মধ্যে যে ফাঁকা জায়গা থাকবে তার মধ্যে বালি দিতে হবে। বালি দেওয়ার পর দিতে হবে জল, যতক্ষণ না বালি পুরো ভিজে যায়। এরপর ছোট পাত্রের মধ্যে যে জায়গা খালি থাকবে তার মধ্যে শাকসবজি এবং ফল রাখা যাবে। এরপর শাকসবজি এবং ফল রাখার পরে একটি ভিজে কাপড় অথবা টাওয়াল নিতে হবে। এরপর মাটির পাত্রটির উপর ঢাকা দিয়ে রাখতে হবে। এইভাবে অতি সহজে কম খরচে আমাদের জিরো পাওয়ার ফ্রিজ এখানেই তৈরি হয়ে যাবে। মডেলের গুরুত্বটি বলছি। এই ফ্রিজ ইলেকট্রিসিটি ছাড়াই কাজ করে, তাই একে জিরো পাওয়ার ফ্রিজ বলে। এই ফ্রিজ ইকো ফ্রেন্ডলি, অর্থাৎ পরিবেশের কোনো ক্ষতি করে না। এই ফ্রিজ প্রাকৃতিক দুর্যোগের সময় ভ্যাকসিন এবং মেডিসিন সংরক্ষণ করতে সাহায্য করে। তাই যখন বন্যা বা ভূমিকম্প হয়, এই ফ্রিজ ইলেকট্রিসিটি ছাড়াই কাজ করে আমাদেরকে সাহায্য করবে। এই কাজে আমাকে সাহায্য করেছে আমার এই ক্লাসে ঋতুপর্ণা ঘোষ, সানি আক্তার এবং স্বস্তিকা দেবনাথ। আমরা আশা করব যে আমাদের এই ছোট্ট আইডিয়া ভারতের সাস্টেনেবল ডেভেলপমেন্ট বা স্থিতিশীল উন্নয়নের পথ সহজ করার স্বার্থে পাহাড়ে বসবাসকারী বিভিন্ন স্তরের প্রত্যন্ত অঞ্চলের মানুষদের কাজে লাগবে। থ্যাংক ইউ।